السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. بسم الله الرحمن الرحيم، الحمد لله। ফরজে আইন কোর্সের আজ 11তম সেশন। আজকে আমাদের টপিক হচ্ছে রোজা। রোজা বা সাওম সিয়াম, এটি ইসলামের অন্যতম একটি স্তম্ভ, চতুর্থ পিলার, চতুর্থ স্তম্ভ, চতুর্থ খুঁটি। তো রোজার ব্যাপারে আমরা যে বিষয়গুলো জানবো মূলত সেগুলোর মধ্যে থাকছে রোজা রোজার পরিচয়, আহ রোজার রোজা ফরজ হয় আসলে কখন, সেটার হিস্ট্রি, রোজার আলাদা কি বৈশিষ্ট্য আছে এবং এটা কার উপর ফরজ, কখন রোজা না রাখলে হবে অবকাশ আছে, রোজার রোকন বা ফরজ জিনিস কি, কোন কোন বিষয়, কি কি কারণে রোজা ভেঙে যায়, মাকরুহ হয়, কোন কোন কারণে রোজা ভাঙে না, এবং রোজার কাজা ও কাফারা। এই হচ্ছে, এই বিষয়গুলো পড়বো এখানে আলাদাভাবে। আহ যেহেতু সকল রোজার নিয়মই এক, মেইনলি মানে প্রথমত জাস্ট নিয়তের উপর ডিপেন্ড করে আপনার। ফরজের নামাজের ক্ষেত্রে যেরকম 4 রাকাত আছে, 2 রাকাত আছে, 3 রাকাত আছে, তারপরে হচ্ছে বিভিন্ন বিষয় আছে। রোজার মধ্যে অত জটিলতা নাই, একটা ফরজ রোজার একটা নফল রোজা একই রোজা, আসলে পার্থক্য নাই। আসলে না খেয়ে থাকা বা যে সকল কাজের মাধ্যমে রোজা ভেঙে যায় সেই জিনিসগুলো শুধুমাত্র থেকে বিরত থাকা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ব্যাস মানে এটাই হচ্ছে রোজা। ফরজ রোজাও এরকমই রাখি আমরা, নফল রোজা এরকমই রাখি, সকল রোজা এইভাবেই রাখা হয়। তো শুধু পার্থক্য হচ্ছে, আমরা সবাই জানি যে ফরজ রোজা বলা হয় যেটা শুধুমাত্র রামাদানের রোজাটাই ফরজ। আর বাকি যে রোজাগুলো রাখি আমরা বিভিন্ন অকেশনে, যেমন শাওয়ালের রোজা, তারপরে আহ জিলহজ মাসের রোজা, এরকম আশুরার রোজা, ঠিক আছে, তারপরে প্রতি মাসে 3টা রোজা বা সাপ্তাহিক যে 2টা রোজা, এগুলো সুন্নাত রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সেই হিসেবে বা হাদিসে এগুলোর গুরুত্বের কথা আছে, সেই হিসেবে এগুলো রাখা সুন্নাহ, সওয়াব আছে। তবে এগুলো না রাখলে কোনো গুনাহ নেই। আর সারা বছরই মানুষ রোজা রাখতে পারে, যখন ইচ্ছা, যেদিন ইচ্ছা, 5টা দিন ব্যতীত। 5 দিন হচ্ছে 2 ঈদের দিন, আর ঈদুল আজহার পরের 3 দিন, মানে ঈদুল আজহার সেই সময় টানা 4 দিন, আর ঈদুল ফিতরের এই যে 5 দিন হচ্ছে রোজা রাখা নিষেধ। এছাড়া বাকি আপনি সারা বছর যে কোনো দিন চাইলে রোজা আপনি রাখতে পারবেন, ঠিক আছে, এমনি রোজা রাখতে পারবেন, এটা একটা ইবাদত, কোনো অকেশন ছাড়াই রাখতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এই জন্য আলাদাভাবে ওই জিনিসগুলো আনা হয় নাই, যে নফল রোজা কিভাবে রাখে বা ফরজ রোজা কিভাবে রাখে, দুইটাই তো সমান, একই জিনিস। আর বেসিক জিনিসগুলো তো আমাদের জানাই আছে। তো মেইনলি আমাদের আহ এখানে মানে রোজার গুরুত্ব, বৈশিষ্ট্য, হাদিসে যেই ফজিলতের কথা বর্ণনা হয়েছে সেটা আমরা একটু দেখবো। তারপরে হচ্ছে কোন কোন ক্ষেত্রে রোজা না রাখার অবকাশ আছে, তারপরে হচ্ছে রোজা ভেঙে যায় কি কি কারণে, আহ রোজা মাকরু হয় কি কি কারণে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো জিনিস বোঝার চেষ্টা করবো। আচ্ছা, আর একটা রোজা আছে সেটা বলে নি, সেটা হচ্ছে ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হচ্ছে কেউ যদি নিজের উপর ওয়াজিব করে নেয়, ধরেন মান্নত করলো বা হচ্ছে কসম করলো, ঠিক আছে, কেউ মান্নত করলো যদি আমার এই কাজটা হয় আমি তাহলে অমুক দিন রোজা রাখবো, বা হচ্ছে কি করব, আমি এমনি 2টা রোজা রাখবো। তো এরকম যদি কেউ নিজের উপর এটা জরুরি করে নাই, ওয়াজিব করে নাই, তাহলে সেটাকে ওয়াজিব রোজা বলা হয় আর কি।
আহ এমনি আসলে ওয়াজিব রোজা বলতে আসলে কিছু নাই। কেউ যদি নিজের উপর এটাকে জরুরি বানিয়ে নেয় মান্যতের মাধ্যমে অথবা ইসের মাধ্যমে, আপনার কসমের মাধ্যমে, কেউ আল্লাহর নামে কসম করে বললো যে আমি রোজা রাখবো আগামীকাল, ঠিক আছে, তখন এটা তো এমনি নফল ছিল তার জন্য, রাখলে রাখবে না রাখলে নাই, কিন্তু এখন কিন্তু তার জন্য এটা কসমের কারণে এটা শক্তিশালী হয়ে গেছে, তার এটা রাখতে হবে, না রাখলে কসম ভাঙার কাফারা দিতে হবে। এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে দেখি রোজা আমরা মূলত বাংলায় বলি এটা, রোজা শব্দটা মূলত ফার্সি, তবে উর্দুতে বাংলায় এই এটার অভিধানভুক্ত শব্দ এখন, মানে এটা এখন বাংলা শব্দ, ঠিক আছে, যেটাকে আরবিতে আমরা সওম বা সিয়াম বলে জানি। স্বাভাবিক অর্থ, মানে শাব্দিক অর্থ যদি আমরা দেখি তাহলে এটার অর্থ হচ্ছে বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা, এটা হচ্ছে আমাদের শাব্দিক অর্থ। আর পরিভাষায় আমরা জানি যে সুবে সাদিক থেকে নিয়ে একদম সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোনো ধরনের খাবার পানীয়, স্ত্রী সহবাস এবং রোজা ভঙ্গকারী যে সকল বিষয় আছে সেই সকল জিনিস থেকে দূরে থাকা, এটাই হচ্ছে মূলত রোজা, এটাকে রোজা বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা খাও এবং পান করো, কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, স- মানে সাদা রেখা যখন স্পষ্ট হয় তোমাদের কাছে কালো রেখা হতে, ফজরের ভোরের, মানে ভোরের, মানে রাতের যে আধার থাকে সেইখান থেকে যখন ভোরের আহ সাদা রেখা অর্থাৎ শুভ্রতা স্পষ্ট হয় অর্থাৎ সুবে সাদিক হয়, আল্লাহ একটু অন্য ভাষায় বলছেন আর কি, ঠিক আছে। তো তখন পর্যন্ত তোমরা সেই সময় পর্যন্ত খাও পান করো, অর্থাৎ ওই টাইম পর্যন্ত খেতে পারবা। যখন এটা হয়ে যায়, আলাদা পৃথক হয়ে যায়, সুস্পষ্ট হয়ে যায় যে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তখন থেকে আর কি করা যাবে না, খাওয়া যাবে না। আতিমুস সিয়াম ইলাল লাইল, একদম রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটাই হচ্ছে আল্লাহর জন্য বিরত থাকা, খাবার পানীয় এবং আরো কিছু বিষয় থেকে নিজেকে সংযম করা, বিরত রাখা, দূরে থাকা, এটাই হচ্ছে মূলত রোজা বা সিয়াম। রোজা আসলে কখন ফরজ হয়? আমি অলরেডি বিভিন্ন অকেশনে বলা হয়েছে বিভিন্ন ক্লাসে আমাদের যে ইবাদত সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো সাধারণত আমরা দেখি যে মদিনায় যাওয়ার পরে মূলত আস্তে 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 প্রয়োজন অনুসারে অনুপাতে বিভিন্ন সময়ে সেগুলো ফরজ হয়, ঠিক আছে। কারণ মক্কার মধ্যে আসলে আল্লাহর ইবাদত একনিষ্ঠ ভাবে আহ প্রকাশ্যে, তারপরে হচ্ছে এই জিনিসগুলো পালন করা এটা কঠিন ছিল। তো সেই সময়ে মানুষ ইসলাম মাত্র জানছে ইসলামটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদা এবং বিশ্বাস বা কিভাবে তাদের ঈমান বৃদ্ধি পাবে সেই জিনিসগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি আয়াত নাযিল করেন, সূরা নাযিল করেন। এবং যখন মুসলমানদের একটা অবস্থান তৈরি হয় আহ মদিনায় যাওয়ার পরে, এবং সেখানে তারা সিকিউরড, ঠিক আছে, তারা নিরাপত্তায় থাকে এবং আলাদা বাইরের মানে তাদের বিধিবিধান পালন করতে কোনো সমস্যা নাই, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে তাদের উপর বিভিন্ন ধরনের হুকুম আহকাম, যেগুলো ইবাদত সংক্রান্ত সেই জিনিসগুলো আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করতে থাকে। তো রোজা আহ প্রায় সকল স্কলার এ বিষয়ে একমত যে রোজা মূলত দ্বিতীয় হিজরিতে ফরজ হয়, ঠিক আছে, যে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে। তো শাবানের পরেই রমজান মাস। তো দ্বিতীয় হিজরি থেকে মূলত সবাই রোজা রাখেন। এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে যে কোনো রোজা ছিল না ব্যাপারটা এরকম না। এর আগে মহররমের 10 তারিখে বাধ্যতামূলক ভাবে সবাই রোজা রাখতো মুসলমানরা, ঠিক আছে।
কারো কারো মতে মাসে যে 3টা রোজা, আইয়ামে বিদের রোজা যেগুলো আমরা বলি, কারো কারো মতে বাধ্যতামূলক ভাবে এই জিনিসগুলো রাখতো, এই রোজাগুলো তারা রাখতো। ঠিক আছে। তো সেই সময় নিয়ম কারণ কিছুটা একটু এদিক সেদিক ছিল হয়তো। আমরা ইসের মাধ্যমে জানতে পারি, ইসরায়েলি রিওয়ায়াত, ঠিক আছে, এবং বিভিন্ন তাফসীর গ্রন্থে এই জিনিসগুলো আছে যে পূর্বের উম্মতের মধ্যে রোজা ছিল, কিন্তু আহ কিন্তু আমরা আসলে যেভাবে রোজা রাখি, আহ সাহারি করে তারপরে হচ্ছে এই সিস্টেমে যে রোজা ছিল কিনা এ ব্যাপারে ইখতিলাফ আছে। তো কারো কারো মতে তারা রাতে খেয়ে একবারে ঘুমিয়ে পড়তো, ওইখান থেকেই রোজা শুরু হতো। ঠিক আছে। তো এইটা মাঝে রাতে ঘুম থেকে উঠে কোনো কিছু খাওয়াকে সেটাও রোজা ভাঙের কারণ বলে মনে করতো। তো এই ধরনের বিভিন্ন কিছু ডিফারেন্স আছে। তো যাই হোক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন প্রথম বছর তিনি রোজা রাখার আদেশ করেন, আশুরার রোজা। ঠিক আছে। তিনি এসে দেখেন মদিনার মধ্যে যে ইহুদিরা তারা রোজা রাখে, তো তখন তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এরা কিসের রোজা রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু বলা হলো যে এরা হচ্ছে ওই যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। তো এটার শুকরিয়া স্বরূপ ইহুদিরা রোজা রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন যে তাহলে আমরা তো এটার বেশি হকদার। ঠিক আছে। তো আমরাও রোজা রাখবো, তবে তিনি বললেন যে আগে অথবা পরে আহ একটা রোজা মিলাতে, যাতে করে ইহুদিদের একদম না হয়ে যায়, কি বলে, একদম সমান সমান না হয়ে যায়। ঠিক আছে, যেন কিছুটা ডিফারেন্স থাকে। তো এই জন্য তিনি আশুরার আগে অথবা পরে একটা দিন এক্সট্রা, টোটাল 2 দিন রোজা রাখতেন আর কি। তো ওইটা প্রথম বছর এটা রোজার আদেশ দিয়েছিলেন। এবং পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হয় তখন তিনি ওইটাকে আর অত গুরুত্ব দেন নাই। তিনি রাখতেন, অন্যরাও রাখতো, কিন্তু সেটা ফরজ হিসেবে ছিল না বা বাধ্যতামূলক হিসেবে ছিল না, সেটা নফল হিসেবে ছিল। তো আমাদের জন্য রোজাকে খুব গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে কোরআনের মধ্যে, এবং কোরআনের রোজার কথা যদিও খুব বেশি নেই, সূরা বাকারার কিছু আয়াতে মূলত রোজার কথা আছে। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে কেন আসলে তিনি রোজাকে ফরজ করেছেন, এবং এটাও বলেছেন যে পূর্ববর্তী লোকদের উপরও রোজা ফরজ ছিল। সূরা বাকারা 183 নম্বর আয়াত আমরা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, আলাইকুম মানে তোমাদের উপর, কুতিবা সিয়াম মানে সিয়ামকে লিপিবদ্ধ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমার বিধিবদ্ধ করা হয়েছিল, ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর। কেন রোজাটাকে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে? এটা আমাদের ভালোর জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়, যাতে তোমরা মুত্তাকি হও। ঠিক আছে। তো রোজা তাকওয়া অর্জন করার একটা মাধ্যম, এটা একটা টুলস যার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। ঠিক আছে। তো এই আয়াত দ্বারা স্পষ্ট যে পূর্ববর্তী উম্মতগণের উপরও রোজা ফরজ ছিল, এবং বিভিন্ন ইতিহাস গ্রন্থ এবং হাদিস দ্বারাও এই বিষয়টা আমরা জানি। তো তো সুতরাং আল্লাহ আমাদের উপর রোজা রাখাটাকে ফরজ করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং তারপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 185-তে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কেউ তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। ঠিক আছে, রোজা রাখে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতারু, যে যখন তোমরা হিলাল মানে হচ্ছে, হিলাল বলা হয় নতুন চাঁদ, মানে রমাদানের চাঁদ যখন তোমরা দেখবে তখন চাঁদ দেখে রোজা রাখা শুরু করো। ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু, এবং যখন তোমরা চাঁদ দেখবা মানে শাওয়ালের চাঁদ দেখবা তখন থেকে রোজা রাখা বন্ধ করো। ঠিক আছে। তো আর সাথে এটাও বলে দিছেন, যদি আকাশ মেঘলা থাকে তাহলে 30টা রোজা পূর্ণ করো।
এই হচ্ছে তার মানে এই এই সকল কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় রোজা অবশ্যই আমাদের উপর ফরজ। কেউ যদি রোজার ফরজ হওয়াকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রোজার ফরজিয়াতকে বা রোজা যে আমাদের উপর ফরজ এইটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আর কেউ যদি এইটার ফরজিয়াতকে মেনে নেয় কিন্তু শরঈ কোনো ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজানের কোনো রোজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে এটা গুনায়ে কাবিরা, অনেক বড় ধরনের পাপ হবে, জঘন্য অপরাধী বলে গণ্য হবে। তো কেউ যদি রমজান মাসের মানে রমজান মাসের রোজার আসলে গুরুত্ব অনেক বেশি, ফাজাইল সেটা আমরা দেখবো। তো এটা আসলে আহ কি বলে, এটা আসলে কখনোই আমরা যতই পরবর্তীতে রেখে দিই বা যা করি না কেন, যতই কাফফারা এবং কাজা আদায় করি, রমজানের রোজার সমপরিমাণ সওয়াব বা তার যে ফজিলত, সেই ফজিলত আসলে অন্য কোনো কিছুর মধ্যেই নেই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কেউ যদি, যে যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত, মানে যে এটা এই ওজোর, এই ওজোর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভাঙে, সে যদি আজীবন রোজা রাখে তারপরে ওই রোজার যে ফজিলত, ওই রোজার যে বৈশিষ্ট্য, সেই জিনিসগুলো সে পাবে না, ওই রোজার হক আদায় হবে না। ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে মান ইফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান লাম ইয়াকদিহি আবাদান তুলাদ দাহর, যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভঙ্গ করে সে সারা জীবন রোজা রেখেও সেটার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, মানে সেটার যে ফজিলত সেই ফজিলত সে পাবে না। তো এই জন্য রামাদানের রোজার গুরুত্ব অনেক বেশি, ওভারঅল রোজার গুরুত্ব অনেক বেশি ইবাদত হিসেবে। এটা একটা ইউনিক কনসেপ্ট, মানে একটা একটা মানে আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহর জন্য আপনি না খেয়ে আছেন, মানে একটু ভাবেন বিষয়টা, এটাই দেখবেন যে আপনার কাছে মানে খুব ভালো লাগবে ব্যাপারটা, যে আল্লাহর জন্য আপনি ক্ষুধা লেগেছে আপনি খাচ্ছেন না, আপনি পিপাসা লেগেছে আপনি পানি পান করছেন না, আপনি একদম মানে প্রত্যেক কালচারে, প্রত্যেকটা সিভিলাইজেশনে, প্রত্যেকটা সোসাইটিতে একদম যেটা বাই ডিফল্ট স্বাভাবিক মানুষ, ভাত মানুষ খাবে পান করবে, তাই না? খাওয়া পান করা খাওয়া এইগুলোর উপর তো মানুষের জীবন। ঠিক আছে। তো সেই জায়গায় যেটা খুব একটা মানুষের বেসিক নিড, এই জিনিসগুলো আপনি করছেন না আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো এটা আসলেই একটা মজার বিষয় এবং আল্লাহকে সন্তুষ্ট করা বা আল্লাহর ইবাদত করার চমৎকার একটা বিষয়, চমৎকার চমৎকার একটা আসলে পদ্ধতি। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন অনেক বেশি। আমরা এখানে কিছু রোজার আলাদা কিছু ফজিলত এবং অন্য সকল ইবাদত থেকে এটার আলাদা বৈশিষ্ট্য, সেগুলো এখানে কিছু বর্ণনা করা হয়েছে, একটু দেখি সংক্ষেপে। প্রথমত, রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন। ঠিক আছে। আহ নিজেই দিবেন বলতে আসলে দেখেন, একটা হচ্ছে আমরা সবাই কি করি, যারা এখন তো যারা জব করে দেখবেন যে অধিকাংশ জায়গায় স্যালারি দেওয়া হয় ব্যাংকে অটোমেটিক, আপনি মাস শেষে স্যালারি চলে যাবে। ঠিক আছে। অথবা আপনি কোনো কিছু কি করেছেন, কোনো একটা অ্যাচিভমেন্ট আপনার হয়েছে, তো সরকারের পক্ষ থেকে অথবা আপনার অফিসের পক্ষ থেকে জাস্ট আপনাকে একটা গিফট দেওয়া হয়েছে। ঠিক আছে। আর একটা হচ্ছে আপনি এমন কিছু করেছেন যে সরাসরি প্রধানমন্ত্রী আপনাকে নিজে ডেকে নিয়ে গেছে, নিজের হাতে আপনাকে ওইটা দিচ্ছে, অথবা আপনার অফিসের যে একদম সি সিইও অথবা হচ্ছে একদম একদম সবার উপরে যে বস, তিনি নিজে আপনাকে ডেকে নিয়ে নিজের হাতে সেটা দিচ্ছেন। দুইটার মধ্যে অনেক পার্থক্য। ঠিক আছে, অনেক পার্থক্য। একটা আপনার প্রতিদিন আপনি পাচ্ছেন, কিন্তু এইটার মধ্যে এক্সট্রা কিছু সম্মাননাও আছে। ঠিক আছে। এক্সট্রা একটা বৈশিষ্ট্য এটার ভিতর আছে। তো ব্যাপারটা এরকম, আমরা অন্য সকল ইবাদতেরটা তো অবশ্যই সেটা আমাদের আমলনামায় যোগ হচ্ছে, আমরা পাবো। ঠিক আছে। এবং সবকিছু মানে কোনটাই কত সওয়াব এগুলো মোটামুটি সবগুলোই একটা নির্ধারিত বিষয় আছে, যদিও এটা মানুষের আহ কি বলে
কতটা কোয়ালিটির সাথে সে ইবাদত করছে তার উপর ভিত্তি করে মানুষের এবং নিয়তের উপর ভিত্তি করে আমল নামার মধ্যে দেখা যাচ্ছে যে পরিবর্তন হবে। দুইজন মানুষ নামাজ পড়ছে, দুজনের যে সেম সওয়াব পাবে ব্যাপারটা এমন না। কেউ হয়তো মিনিমাম পাবে, আবার কেউ হয়তো বা অনেক বেশি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ, 70 গুণ, 700 গুণও বৃদ্ধি করে দেন। সেটা ডিপেন্ড করতেছে কি আসলে কতটুকু আহ মানে অ্যাটেন্টিভনেস এর সঙ্গে নামাজ পড়ছে ইত্যাদি। তো রোজার ব্যাপারটা এরকম যে রোজার আসলে কোনো হিসাব নেই। ঠিক আছে, আপনি এটা করলে যে শুধুমাত্র এইটুকু সব দিবে এরকম কিছু না। ঠিক আছে, একবার সুবহানাল্লাহ বলবেন, এটা ইয়া আছে যে সুবহানাল্লাহ বললে কি হয়ে যায়, এটা পরিপূর্ণ হয়ে যায়। হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের ইয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ করে দেবে। ঠিক আছে, তারপরে আরেকটা দোয়া পড়বেন, সেটা মিজানকে পরিপূর্ণ করে দিবে। তারপরে আরেকটা তাসবিহ পড়বেন, আপনার জান্নাতে একটা গাছ হয়ে যাবে। তারপরে আপনি আরেকটা কাজ করবেন, সেটার জন্য আপনার জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। এ ধরনের বিভিন্ন প্রতিদানের কথা আছে। তো রোজারটা আসলে কোনো হিসাব নাই, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন আর কত দিবেন, এটার কোনো লিমিট নাই, লিমিটলেস। ঠিক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু আমাল ইবনি আদম, বনি আদমের প্রত্যেকটা আমল, ইউদাআফুল হাসানা বিআশারি আমসারিহা, প্রত্যেক ভালো কাজ সেগুলোকে 10 গুণ থেকে ইলা সাবঈ মিআতি দফিন, কি বলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা সাওম, রোজা ব্যতীত। এটা আমার জন্য, ফাইন্নাহু লি, রোজাটা আমার জন্য, ওয়া আনা আজসি বিহি, আমি রোজার কি দিব, প্রতিদান দিব। সুতরাং আল্লাহ নিজে দিবেন, এটা কত দিবেন এটার কোনো হিসাব নাই। ঠিক আছে, এটা হচ্ছে রোজার সব সব থেকে মানে অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। তারপরে আরেকটা হাদিসের মধ্যে আমরা পাই, সেটা হচ্ছে যে রোজা রাখা মানে তো আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকা, আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকা। সুতরাং যারা এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য গরমের সময়ও নিজেকে পিপাসার্ত রেখেছে, রোজার কারণে পিপাসার্ত থেকেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, সেই তৃষ্ণার দিন, তাকে পানি পান করাবে। ঠিক আছে, তো এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস থেকে বর্ণিত যে যে এইখানে তৃষ্ণার্ত থাকবে, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানি পান করাবেন। আবু হুরায়রা থেকেও মানে একটা সিমিলার টাইপের হাদিস আছে, যেখানে হাউজে কাউসার এর কথা সম্ভবত বলা হয়েছে। যে 3 নাম্বার হচ্ছে রোজা জান্নাত লাভের পথ। অবশ্যই হাদিসে আছে, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য একাগ্র চিত্তে, ঠিক আছে, সওয়াবের আশায় কি করে, রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেয়। ঠিক আছে, এবং জান্নাত লাভের পথ হয়। কারণ এখানে একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কি কারণে মানুষ জান্নাত পায়। ঠিক আছে, ওই হাদিসের মধ্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আহ ফাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং এইটার উপরে যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতে যাবে। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়া ইবতিগাআন ওয়াজহাল্লাহ ফাতামা লাহু বিহি, বলতেছে যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা রাখে, তাহলে সেও কি করবে, তার উপরে তার মৃত্যু হলে সে জান্নাতে যাবে। মানে তার উপরে বলতে তার ঈমান আমল ঠিক রেখে যদি মৃত্যু হয় আর কি। আহ মানে এরপর রোজা রাখলো বা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, কিন্তু পরে আবার সে কুফরি করলো, পরে আবার শিরিক করলো, বা পরে আবার সে এমন কাজ করলো যেটা তার ঈমান নষ্ট করে দেয়, তাহলে তো আর এগুলো কোনো কাজে আসবে না। ঠিক আছে, তো তেমনি ভাবে ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, তো এমনি ভাবে যে ব্যক্তি সৎকার করে আল্লাহর জন্য এবং তারপরে তার মৃত্যু হয় তাহলে সে জান্নাত যাবে, এরকম এই হাদিসের মধ্যে সেই জিনিসগুলো বলা হয়েছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যে জান্নাত লাভের একটা উপায় রোজা রাখা। ঠিক আছে, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি একদিন রোজা রাখে। 4 নাম্বার হচ্ছে রোজাদারগণের জন্য জান্নাতে স্পেশাল একটা দরজা থাকে, রাইয়ান নামে একটা দরজা থাকে।
ঠিক আছে। জান্নাতে তো অনেকগুলো দরজা আছে, আমরা জানি 8টা দরজা আছে, 8টা স্তর আছে। তো এইখানে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান, একটা গেট। তো এখানে হাদিসের মধ্যে আছে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। যে আহ জান্নাতে একটা দরজা আছে যার নাম হচ্ছে রাইয়ান। কিয়ামতের দিন সেটা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, রোজাদার ছাড়া সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক আছে। ইউকাল আইনা সাইমুন ফায়াকুমুন, সে সময় বলা হবে যে রোজাদাররা কোথায়, ফায়াকুমুন, তখন তারা দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা তারা ব্যতীত অন্য কেউ সেখান দিয়ে প্রবেশ করবে না। ফাইদা দাখালু উগলিকা, যখন তারা প্রবেশ করবে দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এবং সেখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। 5 নাম্বার, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এটা কিসের থেকে ঢাল? প্রথমত দুনিয়ায় এটা শয়তান থেকে ঢাল, অর্থাৎ এটার মাধ্যমে তাকওয়া অর্জিত হবে, শয়তান থেকে আপনি শয়তানকে ইয়া করতে পারবেন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার অন্যতম একটা হাতিয়ার। আর কিয়ামতের দিন এটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। ঠিক আছে। আসিয়ামু জুন্নাতুন মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। হাদিসের মধ্যে এসেছে যে রোজা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল যুদ্ধক্ষেত্রে যেমনি ভাবে মানে শত্রুর আঘাত থেকে রক্ষা করার জন্য তোমরা ঢাল ব্যবহার করো, এরকম। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন মানুষের জন্য মানে বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। তো রোজা সেদিন বলবে যে হে আমার রব, আই রব্বি, যে এই লোক কি করছে, আহ মানে আমাকে মানে কি বলে খাবার এবং ক- খাদ্য পানীয়, তারপরে শাহওয়াত, ঠিক আছে, মনের কামনা বাসনা, এই সবগুলো সব জিনিসগুলো সে কি করছে, সে এগুলো থেকে বিরত থেকেছে। ঠিক আছে। সুতরাং একে তুমি কি করো, আমার সুপারিশ কবুল করো এর ব্যাপারে। ঠিক আছে। তো সেইভাবে এভাবে বলবে। কোরআনও এরকম ভাবে বলবে যে সে হচ্ছে রাতে না ঘুমিয়ে আমার জন্য কোরআন তেলাওয়াত করতো, সুতরাং এর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। তারা এরকম ভাবে কি করবে? সুপারিশ করবে। তো তারপরে 7 নাম্বার হচ্ছে রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়, যেটা একটু আগে বলেছি, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তারপরে হচ্ছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে এটা অনেক প্রিয়। ঠিক আছে, এটা মিশকের চেয়েও সুগন্ধি যুক্ত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আসলে বোঝায় যে দেখেন, মানে আপনি যাকে খুব ভালোবাসবেন, যে আপনার খুবই কাছের, যার সঙ্গে আপনার হৃদয়ের সম্পর্ক, তার অনেক খারাপ জিনিস আপনার কাছে ভালো লাগে। ঠিক আছে। মানে এটা এটা কি জানি ন্যাচারাল একটা বিষয়। যেমন আপনার সন্তানের কথা একটু চিন্তা করেন, অন্যের নিজের সন্তান প্রস্রাব পায়খানা করে দিলেও আপনার কাছে আপনি নিজে পরিষ্কার করছেন এবং আপনার সাথে কষ্ট হয় না। অন্যের ব্যাপারে আপনি সেটা চিন্তা করতে পারবেন না। ঠিক আছে। তো এরকম আর কি ব্যাপারটা। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের চেয়েও সুগন্ধযুক্ত, মানে এই লোকটা তাহলে আল্লাহর কত প্রিয়, যে ব্যক্তি রোজা রাখে। ঠিক আছে, এখান থেকে তো আমরা এই কনক্লুশনে পৌঁছতেই পারি। তারপরে 9 নাম্বার হচ্ছে রোজাদার পরকালে সিদ্দিকিন শহীদগণের অন্তর্ভুক্ত দলভুক্ত থাকবে। তো এটা খুব বড় একটা বিষয়, কারণ শহীদদের মর্যাদা অনেক বেশি হবে। এবং আহ সিদ্দিক মানে যারা সত্যবাদী, ঠিক আছে, তাদের তাদের আলাদা মর্যাদা থাকবে কিয়ামতের দিন। তো এখানে শুধুমাত্র অবশ্য সিয়ামের বিষয় না এটা,
আপনার সিয়ামও এটা জরুরি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, জাকাত আদায় করা, রোজা পালন করা। এই বিষয়গুলো যদি কারো ঠিক থাকে, কেউ যদি তাওহীদের উপর থাকে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য সে গ্রহণ না করে, তাহলে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ সিদ্দিকিন এবং শহীদগণের দলভুক্ত হবে কিয়ামতের দিন। রোজাদারের দোয়া কবুল হয়। বিশেষ করে আমরা জানি যে ইফতারের পূর্ব মুহূর্তে, ঠিক আছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। কারণ হাদিসের মধ্যে এসেছে যে ইফতারের সময় রোজাদারের আহ দোয়া এটা ফিরিয়ে দেওয়া হয় না, ঠিক আছে। আর আরেকটা হাদিসের মধ্যে আছে যে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুমুল আমামাল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ঠিক আছে। as-সাইমু হাত্তা ইফতির, আর রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, মানে ইফতারের পূর্বে আর কি। আর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এগুলো হচ্ছে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘের উপর উঠিয়ে নেন এগুলা, এবং আল্লাহ আসমানের দরজা খুলে যায় এই দোয়ার জন্য, ঠিক আছে। আর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে যে আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি এই এদেরকে অবশ্যই সাহায্য করব, আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো। আরো হাদিসে আছে যে as-সাইমু লা তুরাদ্দু দাওয়াতুহু, যে রোজাদারের আহ দাওয়া মানে হচ্ছে রোজাদারের দোয়া, এটা ফেরত দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। 11 নম্বর হচ্ছে রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরিচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবরের মাসের রোজা, অর্থাৎ রমাদান মাসের রোজা এবং প্রতি মাসের 3 দিনের রোজা অন্তরের হিংসা বিদ্বেষ দূর করে দেয়, ঠিক আছে। সাওমু শাহরি সবর ওয়া সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহরিন ইউযহিবনা ওয়াহরাস সদর, মানে হচ্ছে হিংসা বিদ্বেষ, অন্তরের হিংসা বিদ্বেষ দূর করে দেয় এই রোজাগুলো। 12 নম্বর আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। তো এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে একটা আদেশ করুন একটা আমলের ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু, তুমি রোজা রাখো, কারণ রোজার আসলে সমতুল্য কোনো কিছু নেই। সে আবার বললো, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আমাকে একটা আমল নির্দেশ দেন। আবারও তিনি বলেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু, তিনি আবারও বললেন যে তুমি রোজা রাখো, কেননা রোজার সমতুল্য কোনো কিছু নাই। তেমনি ভাবে আরো এরকম অন্যান্য বর্ণনায়ও আছে এই বিষয়গুলো। যাই হোক, এইগুলো হচ্ছে মূলত রোজার অনেক বৈশিষ্ট্য। টোটাল 12টা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, রোজা কার উপর ফরজ? ওই যে আমরা নামাজের ক্ষেত্রে যেটা পড়েছি, জাকাতের ক্ষেত্রে যেটা পড়েছি, সেটা এখানে প্রযোজ্য হবে। রোজা ফরজ হওয়ার জন্য এই 3টি শর্ত: মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। মুসলিম হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান সম্পন্ন বলতে পাগল না হওয়া, ঠিক আছে। তো এই 3টি শর্ত যদি থাকে তাহলে তার উপর রোজা ফরজ হবে। আচ্ছা, তবে এখানে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রোজার ব্যাপারটা বলেছেন কোরআনের মধ্যে, সাথে সাথে এটাও বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে, তাহলে তার জন্য অবকাশ আছে। সে যদি মানে রোজা না রাখে তাহলে কোনো সমস্যা নেই। তো এটা রোজা ভাঙারও অবকাশ আছে, মানে রোজা ভাঙা বলতে রোজা না রাখার অবকাশ আছে আর কি। হ্যাঁ, রোজা শুরু করলে এটা রেখে দেওয়া উচিত। আর যদি এমন সিচুয়েশন হয় যে না পারছেন না, সেটা আলাদা ব্যাপার। আর যদি আপনার সফরের নিয়ত থাকে তাহলে রোজা রাখবেন না, ঠিক আছে, রেখে ভেঙে দেওয়া এটা ঠিক না। তো এই জন্য অনেক সময় এমন হয় যে কনফিউশন, যাবো কি যাবো না, বের হবো কি হবো না, এই জন্য রোজা রাখলাম, যদি বের হয়ে ভেঙে দেবো, এটা হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো রোজা উম, ভাঙার অবকাশ আছে সরই ওজরে। সরই ওজর গুলো কি কি? 1 নম্বর হচ্ছে অসুস্থ হওয়া। অসুস্থ হওয়া, তাহলে কেউ যদি এমন অসুস্থ হয়, রোজা রাখলে ক্ষতি হয়, অথবা রোজা রাখার মাধ্যমে তার অসুস্থতা বেড়ে যাবে, অথবা সুস্থ হতে বিলম্ব হবে,
ঠিক আছে, অথবা এমন অসুস্থতা যেটা রোজার সাথে সম্পৃক্ত না, কিন্তু তার জরুরি ওষুধ খেতে হবে রোজা না রাখলে, রোজা রোজা ওই ওই সময়ে, কিন্তু সে যদি না খায় তাহলে সমস্যা হবে, ধরেন অ্যান্টিবায়োটিক বা কিছু টাইম টু টাইম খেতে হয়, 6 ঘন্টা পর পর বা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে। তো তাহলে সে কি করতে পারবে? সে যেই সমস্যার দিনগুলো, সেই সমস্যার দিনগুলো রোজা রাখবে না, তবে পরবর্তীতে রেখে দিতে হবে সেটা। ঠিক আছে, শাওয়াল মানে পরবর্তী সুস্থ হওয়ার পরে সে সেই রোজাগুলো রেখে দিবে। তবে কেউ যদি এমন অসুস্থ হয় যে অসুস্থতার সাথে সে রোজার সম্পর্ক নাই, মানে সে রোজা রাখতে তার কোনো সমস্যা নাই এতে, তাহলে কিন্তু এটা ওজর হিসেবে গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার হচ্ছে মুসাফির হওয়া। মুসাফিরের কথা বারবার যাচ্ছে, আবারও বলছি, মুসাফির হচ্ছে নিজের যেই বাসস্থান, স্থায়ী বাসস্থান, সেখান থেকে যদি আপনি কোথাও দূর কোনো কোথাও সফর করেন, কোথাও জার্নিতে বের হন, যেখানের দূরত্ব কমপক্ষে 78 বা 80 কিলোমিটার। ঠিক আছে, তো আপনার যে গ্রাম, আপনার যে নগর, আপনার যে শহর, সেই মেট্রোপলিটন এলাকা বা হচ্ছে সেই গ্রামের এরিয়া থেকে বের হয়ে যাওয়ার পরেই আপনি মুসাফির বলে গণ্য। পথেও আপনি মুসাফির, যেখানে যাচ্ছেন যে উদ্দেশ্য সেখানে গিয়েও আপনি মুসাফির, যদি সেখানে 15 দিন থাকার নিয়ত না করেন। 1 সপ্তাহের জন্য গিয়েছেন কোথাও, আপনি মুসাফির পুরো সময়টাই। তো এই সময়ের মধ্যে আপনি যদি চান রোজা রাখতে পারেন, যদি আপনি চান, কিন্তু ভেঙে ফেলারও অবকাশ আছে। আপনি চাইলে রোজা না রাখতে পারেন, এই যে দিনগুলো রোজা রাখছেন না সেইগুলো পরবর্তীতে রাখবেন। আচ্ছা, আর একটা বিষয়, শরীর নিষেধাজ্ঞা, অর্থাৎ আহ নারীদের পিরিয়ডের সময় এবং সন্তান প্রসব করার পরবর্তী সময় যে নিফাস বলে, হাইজ এবং নিফাসের সময়ে রোজা রাখা যাবে না। আহ এটা পরবর্তীতে কাজা করে নিতে হবে, যে দিনগুলোতে রোজা রাখতে পারছেন। আচ্ছা, এবার আসুন রোজার রোকন কি বা ফরজ কি কি। আমরা নামাজের মধ্যে ফরজ পড়ছে তাকবীরে তাহরিমা পড়া, তারপরে হচ্ছে রুকু করা, সিজদা করা, কিরাত পড়া, তাই না? এগুলো হচ্ছে যেগুলো না করলে আপনার নামাজ হবে না। তো তেমনি ভাবে রোজার মধ্যে আসলে কি কি জিনিস করতে হয়, ফরজ কি জিনিস আছে? 2টা জিনিস, একটা হচ্ছে নিয়ত, একটা হচ্ছে নিয়ত। আপনি যে রোজা রাখছেন সেটার একটা আপনার অন্তরে একটা নিয়ত থাকতে হবে। আপনি এটা মনে মনে ও ধরেন, আপনি এমন হয় না অনেকে যে ঘুমাইতে যায় রাত 3টার, আর দেখা যাচ্ছে যে উঠে হচ্ছে দুপুরে। ঠিক আছে, তো আপনি ধরেন, বা আপনি ফজরের নামাজ পড়ে ঘুম দিলেন একটা, কিছু খান নাই, তারপরে ঘুম থেকে উঠে দেখলেন যে 3টা বেজে গেছে, জোহরের নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে কাজ বাজ করে কোনো কিছুই খান নাই, এর মধ্যে পানি টানি ভাত, তো দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। তো আপনি তখন ভাবলেন যে আরে আমি তো সকাল সারাদিনে কিচ্ছুই খাই নাই, তাইলে তো আর মাত্র কি বলে, এ তো ইফতারের টাইম হয়ে গেছে, আমি তো তাইলে রোজা। এটা হবে না, আপনি তো এটা আসলে নিয়ত করেন নাই রোজার, এটা তো এমনিই না খেয়ে আছেন। তো রোজার নিয়ত থাকতে হবে। ঠিক আছে, রোজার মধ্যে আপনি যে রোজা রাখছেন এটা আল্লাহর জন্য, বা এটা একটা ইবাদত পালন করছেন, এই উদ্দেশ্য অন্তরে থাকতে হবে। আর আরেকটা হচ্ছে ইমসাক। ইমসাক মানে হচ্ছে এই যে বিরত থাকা বা সংযম। যে সকল কাজ করলে রোজা ভেঙে যায় বা রোজার মধ্যে যে সকল জিনিস নিষিদ্ধ, সেগুলো থেকে দূরে থাকতে হবে। মানে দূরে থাকতে হবে মানে সেগুলো থেকে বিরত থাকতে হবে, যেমন আহ খাওয়া পান করা, ঠিক আছে, শারীরিক সম্পর্ক ইত্যাদি, এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। ব্যাস, এই 2টা জিনিস যদি করা যায় তাহলে রোজা হয়ে গেছে। বাকি রাত্রে উঠে সাহারি খাওয়া, তারপরে অন্যান্য যে জিনিসগুলো আছে, এগুলো ফরজ না, সুন্নাত। আপনি যদি রাত্রে উঠতে পারেন ভালো, যদি না উঠতে পারেন তাও রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ভোর রাতে উঠে সাহারি করা সেটা হচ্ছে সুন্নাত, এটা ফজিলত আছে, সওয়াব আছে, এবং এটা বরকতপূর্ণ হাদিসের ভাষা, কিন্তু এটা ফরজ না। আচ্ছা, রোজা ভঙ্গের কারণ সমূহ কি? রোজার মেইন ভঙ্গের কারণ হচ্ছে যে রোজায় যে জিনিসগুলো করা নিষেধ বা করলে ভেঙে যাবে সেই কোনো একটা কাজ করা, মেইনলি হচ্ছে 3টা জিনিস: খাবার খাওয়া, পানি খাওয়া মানে হচ্ছে পানি পান করা, বা হচ্ছে কোনো পানীয় গ্রহণ করা, কোনো ধরনের খাবার গ্রহণ করা,
অথবা হচ্ছে শারীরিক সম্পর্ক করা। ঠিক আছে, এই হচ্ছে মেইন তিনটা জিনিস। এখন এইগুলো থেকে বিভিন্ন ধরনের, আপনি এখান থেকে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন রকমের কতটুক গেলে কি গেলে, হঠাৎ করে গেলে, ঠিক আছে, তারপরে কেমনে কি ইত্যাদি বিভিন্ন রকমের সুরত আবিষ্কার হইতে পারে। ঠিক আছে, তো রোজা ভঙ্গকারী আহ, বিষয়গুলো এখানে দেওয়া আছে, সে জিনিসগুলো আপনারা এখানে একটু দেখে নেবেন। ঠিক আছে, এখানে কতগুলো লিস্ট দেওয়া আছে। হ্যাঁ, আর তার মধ্যে কিছু আছে যেগুলো তো আমরা জানি, কোনো কিছু খাওয়া, পান করা, স্ত্রী সহবাস ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি ইচ্ছা করে বমি করা, তারপরে হচ্ছে ইসলাম ত্যাগ করা, এটা তো আসলে আলাদা ব্যাপার। গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে, ঠিক আছে, যেই স্যালাইন বা যেই ইনজেকশন দিলে আপনার শারীরিক কি হয়, মানে এনার্জেটিক আর কি, যেটা দিলে আপনার মানে খাবারের কাজ করে ফেলে, খাবার আসলে শরীরে তো শক্তি যোগায় আমাদের, তাই না? তো এই কাজটা যদি কোনো ইনজেকশনের মাধ্যমে করা হয়, তাহলে এটা এটাই হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। কিন্তু এমনি আপনার অসুস্থতা জনিত যদি কোনো কিছু হয়ে থাকে, নর্মাল মেডিসিন বা কিছু, ঠিক আছে, যেমন ইনসুলিন ইত্যাদি, আহ সেগুলো দিলে সমস্যা নাই। কুলি করার সময় অনিচ্ছায় গলার ভিতর পানি প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে, রোজাদারকে জোর করে কোনো কিছু খাওয়ালে, এই সব কিছুতেই রোজা ভেঙে যাবে। ঠিক আছে, দেখেন এক দুইটা জিনিস বলে, আমরা সবাই জানি যে রোজা ভাঙে না হচ্ছে যদি ভুলে খেয়ে ফেলে। একটা হচ্ছে ভুল, মানে ফরগেটফুলনেস, ভুলে যাওয়া। ঠিক আছে, ভুলে যাওয়া এক জিনিস, যেটা আপনার মনে নাই। আর একটা হচ্ছে ভুল করা, মিস্টেক। ঠিক আছে, ধরেন আপনি রোজা রাখছেন, আপনি মনে নাই, আপনি এক গ্লাস পানি খেয়ে ফেলেন পিপাসার্থ, এটা হচ্ছে মনে না থাকা। আর একটা হচ্ছে আপনি বৃষ্টি হচ্ছে, আপনি বাইরে ভিজতেছেন ভিজতেছেন, রোজা আছে, রোজা মনে আছে আপনার যে রোজা আছে, বা এটা আপনি জানেন, এটা ভুলে গেছেন, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি আকাশের দিকে তাকাইছেন, হঠাৎ একটা মুখ খোলা ছিল, আপনার বৃষ্টির পানি আপনার গলায় চলে গেছে। অথবা আপনি সাঁতার কাটছেন, ঢেউ প্রচন্ড, আপনার হাবুডুবু খেয়ে গেছেন, অথবা হচ্ছে মুখের মধ্যে পানি চলে গেছে, গলায় পানি চলে গেছে, পেটে পানি চলে গেছে। তো এই যে দ্বিতীয় সুরত, যেটা যেটা মিস্টেকের কারণে হয়েছে, আপনি চান নাই তাও হয়ে গেছে, এটার কারণে রোজা ভেঙে যাবে। আর যেটা ভুলে গেছেন, যেটা আপনার স্মরণই নাই, ঠিক আছে, আপনি ইচ্ছা করে খাইছেন কিন্তু এটা স্মরণই নাই যে আপনি রোজা আছেন, সেটার কারণে রোজা ভাঙবে না। ঠিক আছে, এই দুই অবস্থাটা ভালো করে মাথায় রাখতে হবে। তো এই কারণে আপনি অজু করতেছেন বা গোসল করতেছেন, কুলি করতে গিয়ে পানি চলে গেছে, এটার কারণে রোজা ভেঙে যাবে, কারণ এটা তো আপনি ভুলে যান নাই যে রোজা নাই, আপনি তো ইচ্ছা করে খান নাই। এটা তো এমনি অ্যাক্সিডেন্টলি চলে গেছে, অ্যাক্সিডেন্টলি চলে গেলে এটা রোজা ভেঙে যাবে। ঠিক আছে, বা কেউ ধরে আপনার মাথায় পিস্তল রেখে বললো যে পানি খাও, নয়তো গুলি করে দিবে, জোর করলো, তাও রোজা ভেঙে যাবে। হ্যাঁ, এটা আপনার গুনাহ হবে না, সেটা আলাদা ব্যাপার, রোজা ভাঙার কারণ, কিন্তু রোজা ভেঙে যাবে। আচ্ছা, রোজা মাকরুহ হওয়ার কিছু বিষয়। আহ রোজার যে স্পিরিট তার সাথে যায় না, এমন কোনো কাজ করলেই সেটা মাকরুহ হবে, মানে অপছন্দনীয়। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এতটা সিভিয়ার না, বা এমন কিছু না যে রোজা ভেঙে যাবে। ঠিক আছে, তো যেমনটি ধরুন, এখানে অনেকগুলো ইয়ে দেওয়া আছে। যেমন ধরেন আপনি মুখে কিছু নিয়ে চাবালেন, আপনি গিললেন না, কিছু চাবালেন। এখন যতক্ষণ না গিলতেছেন বা পেটে না যাচ্ছে বা গলা অতিক্রম না করছে, ততক্ষণ তো বলা যাচ্ছে না যে রোজা ভেঙে গেছে। কিন্তু যেহেতু আপনি মুখে নিয়ে চাবাচ্ছেন, এটা তো উচিত না, আমাদের রোজা রেখে আপনি এমনটা কেন করবেন, এই কারণে এটা মাকরুহ হবে। ঠিক আছে, আপনি সারাদিন রোজা রেখে ইফতারের সময় হয়েছে, আপনি ইফতার করবেন, এটাই নিয়ম। ঠিক আছে, তো ধরেন আপনি ইফতার দেরি করে করলেন, এটা আপনি কেন অযথা দেরি করছেন, এই কারণে যে আপনার রোজা কবুল হবে না, ব্যাপারটা এমন না, কিন্তু এটা মাকরুহ। বা ধরেন আপনি হারাম জিনিস দিয়ে ইফতার করছেন, এখন ওইটার কারণে যে আপনার রোজা ভেঙে গেছে এরকম না, বা রোজা আল্লাহর কাছে কবুল হবে না, সেটা আলাদা ব্যাপার।
কবুল হবে কি হবে না, কিন্তু এটা এটা মাকরু। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ধরেন রোজা অবস্থায় সারাদিন শরীর নাপাক, মানে আহ মানে কারো শরীর নাপাক, তো সে সেই অবস্থায় সারাদিন আছে, গোসল ফরজ হয়েছে রাত্রিবেলা, দেখা যাচ্ছে যে সে সারাদিন ওই অবস্থায় আছে। ঠিক আছে। তো তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো তো উচিত না, বা হচ্ছে এটা হওয়ার কথা না, যেহেতু ফজরের নামাজ পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ অবহেলা করে, অনেক মানুষই আছে আমাদের দেশে। এখন তো মুসলমানদের আমাদের যে অবস্থা আসলে, আমরা দেখা যাচ্ছে যে নামাজে গাফিলতি বা নানান বিষয়ে প্রবলেম থাকে। তো এরকম মানুষ আছে যে সাহারি খেয়ে ঘুমায় যায়, ফজরের নামাজটাও ঠিক মতো পড়া হয় না। আছে এরকম অনেক মানুষ আছে। তো এটা শুনে আশ্চর্য লাগবে, কিন্তু আসলে এমন আছে। তো এরকম আর কি ব্যাপারগুলো, বা হচ্ছে কোনো ধরনের হারাম জিনিসের সাথে ইনভলভ হওয়া, রোজা রেখে এমন কিছু করা, গীবত করা, পরনিন্দা করা, গান শোনা। ঠিক আছে। এমন কিছু এটার কারণে রোজা ভেঙে যাবে সেটা তো আর বলা যাচ্ছে না, কিন্তু এটা আসলে রোজা মাকরু হবে। আর এটা আল্লাহর কাছে কতটুকু কবুল হবে সেটা তো আল্লাহ ভালো জানেন, এটা তো আর মানুষ বলতে পারবে না। আচ্ছা, যেসব কারণে রোজা ভঙ্গ হয় না: অনিচ্ছাকৃত বমি হলে, তারপরে শরীর থেকে রক্ত বের হলে, তারপরে হচ্ছে সুরমা, কাজল, সুগন্ধি এগুলো নিলে, যদি মশা, মাছি, ধুলাবালি, কীট পতঙ্গ অনিচ্ছাকৃত ভাবে গলা বা পেটে ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে না, অনিচ্ছাকৃত। ভুলে কিছু পানাহার করলে রোজা ভাঙবে না, মানে ভুলে গেছেন আপনি, সেটা বললাম, অলরেডি বলেছি। শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় অজ্ঞান, বেহুশ, অচেতন হলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় মিসওয়াক করলে সমস্যা নাই। আহ তারপরে হচ্ছে আপনার ইনহেলার নেওয়া নিয়ে একটু ইখতিলাফ আছে। দুই ধরনের ইনহেলার আছে, একটা হচ্ছে, আমি আসলে পুরোপুরি শিওর না, যেহেতু ইনহেলারের ব্যাপারটা আমি আসলে অতটা বুঝি না। তো দুই ধরনের ইনহেলার আছে, একটা হচ্ছে ভেন্টোলিন ইনহেলার বলে, আর একটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন জাতীয় ইনহেলার। তো এইটাই ভাঙে না, কিন্তু ভেন্টোলিন নিলে রোজা ভেঙে যাবে। ঠিক আছে, কারণ সেখানে খাদ্যনালীতে ওইটা চলে যায়, এই কারণে। বাকি পার্থক্য কি ওইটা আসলে যারা ইউজ করেন তারা বুঝবেন, আমি আমার শিওর অ্যাবাউট ইট। আর নাকে ড্রপ স্প্রে ব্যবহারের পর যদি তা গলার ভেতরে চলে যায় তবে রোজা ভেঙে যাবে। আর যদি গলায় না যায়, ঠিক আছে, অনেক সময় নাকে নিলে সেটা আস্তে আস্তে গলার দিকে চলে যায় এবং গলা, মানে, তো সেই ক্ষেত্রে রোজা ভাঙবে, আদারওয়াইজ রোজা ভাঙবে না। খাবার ঠিকঠাক আছে নাকি সেটা ঘ্রাণ বোঝার জন্য ঘ্রাণ নিলে রোজা ভাঙবে না। এমনকি স্বাদ নিলেও রোজা ভাঙবে না। স্বাদ বলতে অনেক স্কলারের মতে আপনি যদি, মানে, অনেক বাসায় খাবার পাকাচ্ছেন, বড় আয়োজন হচ্ছে বা কিছু, এখন যদি খাবার লবণ হয়ে যায় তাহলে তো এটা একটা ঝামেলার ব্যাপার। বোঝার উপায় কিভাবে? তো আপনি যদি জাস্ট জিভ বাই নিয়ে একটু চেখে দেখেন, না গিলেন, ওটা ফেলে দেন, তাহলে রোজা ভাঙবে না, এটা জায়েজ আছে এই ধরনের অকেশনে, কিন্তু অযথা করা এটা মাকরু হবে। রোজা অবস্থায় চুল কাটা, নখ কাটা, এতে কোনো সমস্যা নাই। মেহেদি টেহেদি নিলেও কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক ঘনিষ্ঠতা, সমস্যা নাই, অর্থাৎ যাতে বীর্যপাত না হয়, বা স্ত্রীকে এমনি চুমু খাওয়া, আলিঙ্গন করা, এতে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এই তো একের অধিকবার গোসল করতে সমস্যা নাই, এবং কেউ যদি একাধিকবার গোসল করে তাতে সমস্যা নাই, রোজা ভাঙবে না। এই হচ্ছে বিষয় এখানে। তারপর আরো কিছু আছে এখানে, সেগুলো দেখে নিবেন। ক্রিম, তেল, মেকআপ, লিপস্টিক এগুলো ব্যবহার করলে রোজা ভাঙবে না, তবে কোনো অংশ অবশ্যই যদি যেন পেটে চলে না যায় বা মুখে চলে না যায় সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে রক্ত পরীক্ষা করা, যেটা বললাম, রক্ত বের হলে রোজা ভাঙবে না। চোখে সুরমা লাগানো, ইত্যাদি ইত্যাদি। আহ চোখে বা কানের ড্রপ নিলে রোজা ভাঙবে না। মিসওয়াক, টুথব্রাশ বা পেস্ট ব্যবহার করলে রোজা ভাঙবে না, তবে আহ মানে অনেকে স্কলারের মতে, মানে আপনার
যেহেতু একদম সামান্যতম সামান্য অংশ যদি পেটে চলে যায় রোজা ভেঙে যাবে, এই জন্য পেস্ট ব্যবহার করার ক্ষেত্রে এটা তারা সতর্কতা অবলম্বন করে, যেটা আমরা ফজরের আগে করে নিব, বা মানে সাহারি রক্ত থাকতে অথবা রাতে করব, রোজার ওই সময় যেন এটা না করি, এই আর কি। বাকি কেউ যদি দাঁত ব্রাশ করে তাহলে তার রোজা ভাঙবে না। খেয়াল রাখতে হবে কোনো কিছু যেন গিলে না ফেলে বা হচ্ছে পেটে যেন চলে না যায়, তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, রোজা কাজা এবং কাফফারা দুইটা বিষয় আছে। কাজা কাকে বলে, কাফফারা কাকে বলে, এটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মুসলমানের জন্য রোজা রাখতে হবে, এটা আমরা জানি ফরজ। বিশেষ কারণে রোজা রাখার অবকাশ আছে, না রাখার অবকাশ আছে। যেমন ধরুন এই যে যেগুলো বললাম, অসুস্থতা বা সফর, অথবা যাদের পিরিয়ড চলছে, তো সেই সময় তারা রোজা রাখতে পারছে না বা রোজা ভেঙে ফেলছে, পরবর্তীতে সেগুলোর কি আছে, সেগুলো কাজা করে নিবে। ঠিক আছে, কাজা মানে হচ্ছে একটা রোজার পরিবর্তে আর একটা রোজা রাখবে। যে কটা রোজা ভেঙেছে বা যে কটা রোজা রাখতে পারেনি সে কটা রোজা পরবর্তীতে রেখে দিবে। এটা হচ্ছে প্রথম বিষয়। ঠিক আছে। আর কাফফারা, কাফফারাটা হচ্ছে যে কাফফারার বিষয়টা হচ্ছে যে শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত পানাহার বা সহবাসের মাধ্যমে রোজা ভেঙে ফেলে, সে রোজা রেখেছিল, তারপরে ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের শরী ওজর ছাড়া সে রোজা ভেঙে ফেলেছে, তাহলে এটা একটা সিভিয়ার পানিশমেন্ট, মানে এটা একটা বড় ধরনের ক্রাইম, বড় ধরনের একটা শাস্তি, যে শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ। এই জন্য তাকে বলা হবে কাজা এবং কাফফারা। কাজা হচ্ছে একটা রোজা রাখা, প্লাস কাফফারা। কাফফারা হচ্ছে মূলত আহ একটা হচ্ছে যে গোলাম আজাদ করার মাধ্যমে কাফফারা আদায় হয়। আর রোজার এখানে কাফফারা যদি সেটা, যেহেতু সেটা এখন নাই, তো এখন কাফফারা হচ্ছে একাধারে 2 মাস তার রোজা রাখতে হবে। কোনো কারণে মাঝখানে যদি একটা রোজা ছুটে যায় তাহলে আবার কিন্তু আবার শুরু থেকে রাখতে হবে। তো এটা হচ্ছে কাফফারা। ঠিক আছে, এরা যদি সে করে তাহলে তার ওই শাস্তি মওকুফ আর কি, যে রোজাটা রাখতে পারে নাই সেটার সে কাফফারা দিয়ে দিছে, মানে হচ্ছে ওইটার ওইটার সে ফজিলত পাবে না বা ওই সওয়াবটা সে পাবে না পুরোপুরি ভাবে, কিন্তু এটা তার মানে দণ্ড পাইলো আর কি, এই শাস্তিটা ইসলামে রাখছে। ঠিক আছে, এই আর কি বিষয়। তো আহ কিন্তু এটা যদি সে না করে তাহলে কিন্তু তার শাস্তি আছে। আর যদি কেউ এই দুনিয়ায় এই শাস্তিটা পালন করে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। এই হচ্ছে বিষয়। তো কাফারা আদায়ের পদ্ধতি: প্রথমত একটা দাগ মুক্ত করা, দ্বিতীয়ত ধারাবাহিকভাবে 60টি রোজা পালন করা। আর সেটা যদি সম্ভব না হয়, সম্ভব না হয় বলতে বয়স এমন হয়ে গিয়েছে এখন যে সে আসলে তার শরীরে কুলায় না, 60টা রোজা সে রাখতে পারবে না কোনোভাবে, তাহলে সে কি করবে, 60 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়াবে। 60 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়াবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত কাফারা আদায়ের পদ্ধতি। একই রমজানে যদি একাধিক রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে যে কটা রোজা ভেঙেছে সেই কটার কাজা আদায় করতে হবে, তবে কাফারা একটা দিলেই হবে। অর্থাৎ একটা কাফারা মানে 60টি রোজা, আর যে কটা রোজা ভেঙেছে সেই কটা রোজা কাজা করতে হবে। অর্থাৎ যদি একটা রোজা ভেঙে থাকে তাহলে 61টা রোজা, যদি দুইটা ভেঙে থাকে তাহলে 62টা, যদি তিনটা ভেঙে থাকে তাহলে 63টা, এরকম। এই হচ্ছে বিষয়। তো এইগুলো হচ্ছে রোজা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু মাসালা মাসাইল, কিছু বিষয়। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে এ পর্যন্তই থাকবে। একজন একটা কোশ্চেন করেছেন যে নফল রোজা অনেক সময় ভেঙে ফেলা হয়, সেটা ভেঙে ফেললে কি গুনাহ হবে, পরবর্তী কাজা করতে হবে? আচ্ছা, প্রথমত হাদিসের মধ্যে আহ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত যে তিনি অনেক সময় দেখা যাচ্ছে যে খাবার নাই, রোজা রাখার নিয়ত করছেন, পরে খাবার পাইছেন, খেয়ে ফেলছেন। তো রোজা ভাঙা যায়, এটা গুনাহের কাজ হবে না। তবে অনেক স্কলারদের মতে এবং হানাফি স্কলারদের জোরালো মত এটা, যে পরবর্তীতে এটা রেখে দিতে হবে। ঠিক আছে, আপনি এখন ভেঙে ফেলতে পারেন, এটা কোনো গুনার কাজ না, গুনাহ হবে না। কিন্তু যেহেতু আপনি একটা আমল শুরু করেছেন, কোরআনের একটা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ভালো কাজ যেন নষ্ট না করা হয়। তো যেটা শুরু করছে, নামাজ যদি শুরু করা হয় এটা শেষ করা জরুরি, এমনিভাবে রোজা শুরু করা হলে সেটা শেষ করা জরুরি। তো এটা যেহেতু আপনি রাখতে পারেন না, পরবর্তীতে রেখে দিবেন আর কি, এটা ভালো। তো তবে ভেঙে ফেললে কোনো গুনাহ নাই, মানে আপনি
বড় ধরনের কারণ লাগবে না। আপনি যদি এমনি ভেঙে ফেলেন যে না ক্ষুধা লাগছে আমি আর আজকে রাখবো না, ব্যাস আপনি ভেঙে ফেলতে পারেন, সমস্যা নেই। কিন্তু এর জন্য পরে একটা রেখে দিলে ভালো, রেখে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে আমাদের। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি